রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকাল অবরোধ আন্দোলন থেকে আমাদের ভাইদেরকে সেনা সদস্যদেরকে তারা আটক করেছে। তারা মনে করেছে আটক করে তারা আন্দোলন বন্ধ করে দিবে। ইনশাল্লাহ এটা আমরা হতে দিব না। তারা গুপ্ত হামলা চালিয়েছে জামাত শিবির সন্ত্রাসীরা। সেনাবাহিনী, আমি বলবো সেনাবাহিনীকে আমরা খুব বিশ্বাস করতাম, আমরা ছাত্ররা খুব বিশ্বাস করতাম। এখন দেখতেছি তারা আবারও ওই জামাতের পা চাটতেছে। পুলিশও সেম জামাতের পা চাটতেছে। একটা সময় আমরা এমন দেখব যে তারা বিএনপি অথবা অন্যান্য দল থেকে এইসব জামাত শিবিররা লাথি খেতে থাকবে। এরা 1991 থেকে লাথি খাইতে খাইতে বড় হয়েছে, তার কারণে এদের আর কোনো ভয় নাই। এরা আরও লাথি খাবে। এরা যতই আমার রসুলের সৈনিকদের উপর চড়া হবে তত লাথি খাবে। এরা আমাদের থেকেও খাবে। এরা বেশি দূর নয়। হয়তো প্রশাসনকে এরা টাকার বিনিময়ে, যে কোনো বিনিময়ে এরা প্রশাসনকে ইউজ করতেছে এবং এরা জানি না কোন উদ্দেশ্য নিয়ে সুন্নিদের উপর হামলা চালিয়েছে। দুঃখ ভারাক্রান্ত হয়ে বলতে হচ্ছে আমাদের কিছু বিএনপির ভাই, যুবদল, স্বেচ্ছাসেবক দলের যারা পাঁচলাইশ থানাধীন এবং বহদ্দারহাটের এদিকে 16 শহর এসব থানার স্বেচ্ছাসেবক দল, যুবদল এসব নেতারা ছিলেন। তো আমি বলবো বিএনপি যেন এদের বিরুদ্ধে কঠোরভাবে হস্তক্ষেপ করে। আমার 8 বছর বয়স থেকে আমি বিএনপিকে খুব মহব্বত করি। এদের মিটিং মিছিলে অবশ্যই অংশগ্রহণ করি, সবসময় প্রেজেন্ট থাকি। কিন্তু কালকের ঘটনা দেখে আমাদের সুন্নি ভাইদের উপর এইভাবে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এরা যে উদ্দেশ্য নিয়ে হয়তো সুন্নিদের উপর চড়া হয়েছে, সেই উদ্দেশ্য থেকে এরা হয়তো জানে না বিএনপির কত বড় একটা ক্ষতি হতে যাচ্ছে। আমরা 99% সুন্নি, এর মধ্যে 50% সুন্নিরাই বিএনপিকে ভোট দিত এবং বিএনপির জন্য সবসময় লড়াই সংগ্রাম করেছে। আপনারা জানেন সাধারণ মানুষের হৃদয়ের স্পন্দন হচ্ছে সুন্নি। এরা সুন্নিয়তকে অবশ্যই কঠোরভাবে নিজের মধ্যে ধারণ করেছে এবং এরা কোনো সময় কারো ক্ষতি করে নাই, কোনো পুলিশের গায়ে হাত দেয়নি। কিন্তু কালকে পুলিশ যেটা করলো এটা অবশ্যই দালালি, এবং সেনাবাহিনীও দালালি করেছেন। সেনাবাহিনী আমরা